তিনি নিজে কখনো কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই, মাসুম মিনান নাস, আগেও কোনো গুনাহ করেন নাই, পরেও কোনো গুনাহ করেন। মূর্তি পূজাকে ঘৃণা করতেন, বরং তিনি ওই সময় এতিমদের খোঁজ খবর নিতেন, বিধবাদের খোঁজ খবর নিতেন, মানে মুসাফিরের সাহায্য করতেন, দরিদ্র সাহায্য করতেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতেন, মানুষের উপকার করতেন। তিনি পেরেশান থাকতেন যে মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে বা ভালো পথে ফিরাবো। হেলফুল ফুজর তৈরি করলেন মানুষকে সঠিক পথে আনার জন্য, গৃহযুদ্ধ যেন বন্ধ হয়। এভাবে যখন তার বয়স 40-এ পৌঁছালো, এর মধ্যে তিনি বিয়ে করলেন, ব্যবসা করলেন, বিয়ে করলেন, স্ট্যাবলিশ হলেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এই জাহেলি সমাজটাকে যে নবী আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এটা মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে হবে না। ওই হেরা গুহায় নবীজি বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, ইবাদত করতেন। এটার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অরাজকতার অবস্থা দেখে নিজেকে আলাদা করে রাখতেন, পৃথক হয়ে থাকতেন। ভাল লাগতো না তার কাছে সমাজের এই সমস্যাগুলা, অবস্থাগুলা। নিজে একা থাকতেন, হেরা গুহায় বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহ। যে কোনো ওলামায়ে কেরামের কাছে যান, তার এই কথাই বলবেন। ওই সময় মদিনা আইন নাজিল হচ্ছে যে এখন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করবে। এটাকে কি বলে? কিসাস। কি বলে? কিসাস। ওই যে আমরা সূরা বাকারায় পড়ি, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কুতিবা আলাইকুমুস সিয়াম তো আমরা নিয়েছি ঠিকই, ওই সূরার মধ্যেই আছে, ডানে বামে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রমজান মাসে মাশাআল্লাহ বাংলাদেশে সবাই রোজা রাখে, মুসলিমরা বেশিরভাগই। ওইটারই সামনে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে আমি ফরজ করেছি। এটা যে ফরজ, এটা আমাদের অনেকে জানেই না। তো সেই আল্লাহ পাকই ফরজ করেছেন, যে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। আবার আরেকটু পিছনে গেলে আবার পাবেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছে। ও তো আলোচনাই নাই। আমরা পয়লা বৈশাখে বানাবো, হাতি ঘোড়া, এগুলা বানাবো আর কি। যখন অন্য অন্য দেশ বানায় মিসাইল, আমরা বানাই হাতি ঘোড়া। ওটাই নাকি প্রোগ্রেস, ওটা ওদের প্রোগ্রেস। আর হুজুররা তো দেশটাকে পিছাই দিল, তাই না? হুজুররা দেশটাকে পিছাই দিল না, তো ভাষা তো ওদের এরকমই আর কি।